এক এক করে ছেলেগুলোকে বিয়ে দিতে পেরে যে কি শান্তি লাগছে সে শুধুমাত্র আমিই জানি। ঘরে যদি একটা সমর্থ ছেলে বিয়ে না করে থাকে তার মায়ের অনেক চিন্তা। তা 3 বউকে এখনো অব্দি দেখতে পাচ্ছি না যে, দেখি কি করে বউগুলো। বৌমা, ও বৌমা। এই রে, মা ডাকছেন। মায়ের কাছে যেতে হবে, কিন্তু রান্নাটা ফেলে দিয়ে তো যেতে পারি না, রান্নাটা তাহলে পুড়ে যাবে। কি করি? 2 দিদি আছে, 2 দিদি নিশ্চয়ই যাবেন। ওরা তো ঘরেই বসে রয়েছে, যাবেন নিশ্চয়ই। কি গো বৌমা, ডাকছি যে তোমাদের, শুনতে পাচ্ছ না? দেখ, বুড়িটা আবার সাত সকালবেলা হাহা করে চিৎকার করছে, ভাল লাগে না। যা গিয়ে দেখবে, যা কিসের জন্য ডাকছে। যাচ্ছি। ধুর, আমার ঠেকা পড়েছে যেতে। এক্ষুনি ওই বুড়ির কাছে গেলে নির্ঘাত কোনো না কোনো কাজ ঘাড়ের উপর চাপিয়ে দেবে। আমি যাব না, আমি বরং ওই ছোট বউকে পাঠাই। এই ছোট, মা এত করে ডাকছে, শুনতে পাচ্ছিস না? যা গিয়ে শুনে আয়। মাকে আর আমাদের ডাকছে রে, এই ডাক শুনেই বুঝতে পারছি মা নির্ঘাত তোকে ডাকছে। আমি যেতাম গো দিদি ভাই, কিন্তু কি বলতো, উনুনে তো তরকারি চাপানো রয়েছে। আমি গেলে তরকারিকে দেখবে, তরকারিটা পুড়ে যাবে যে, সেই জন্যই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন রয়েছি এখানে, তুই যা। তবে বেশি দেরি করিস না কিন্তু, এই গরমের মধ্যে আমি বেশিক্ষণ বসতে পারবো না। তুই যা, আমি ততক্ষণ তরকারিটা দেখছি। হ্যাঁ মা, বলুন, আপনি ডাকছিলেন? আমি তো সব বৌমাদেরই ডেকেছি, সব বৌমাদের মধ্যে শুধুমাত্র তোমার কানেই গেল ডাকটা। বাকি দুজনকে ডাকছি আমি, দাঁড়াও। এই যে বাকি দুজন, তোমরাও এসো। বাবা, ছোট বউ বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি তোমরা দুজন একেবারে ডুমুরের ফুল হয়ে গেছো। ডাকলাম সবাইকে, অথচ এলো শুধুমাত্র ছোট বউ। আর আমি বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে সংসারের সব কাজ এই ছোট বউই করছে। কেন, তোমাদের হাত পা কি অকেজো হয়ে গেছে? কোনো কাজই করতে পারো না তোমরা? আমি ঘরে জামা কাপড় গুছানোর কাজ করছিলাম মা, তাই আসতে পারিনি। আর আমি তো ছোট বউ রান্না করছিল যখন ওকে ডাকতে গেছিলাম, ছোট বউ আপনার কাছে এলো রান্নাটা পুড়ে যাবে, তাই আমি রান্নায় দেখতে গিয়েছিলাম। তোমাদের কোনো হাত থাকুক চাই না থাকুক, অজুহাতটা কিন্তু সব সময় রয়েছে। যাকে সেসব বাদ দাও, আমি তোমাদের আজকে ডেকেছি কিসের জন্য। তোমাদের আমি কাজ ভাগ করে দিতে চাই। বড় বউ, রোজ সকালবেলা উঠে তুমি উঠোন ঝাড় দেবে, এই বাড়িটাকে ধোয়া মোছা করে পরিষ্কার রাখবে। আর মেজে বউ, তুমি বাড়ির যা এঁটো বাসন কোসন হবে, এই বাসন মাজার কাজ সবসময় তুমিই করবে। সকাল বিকাল রাত্রি সবসময় বাসন তুমিই মাজবে। আর ছোট বউ, তোমাকে আমি দুবেলারই রান্নার দায়িত্বটা দিলাম, কাজ ভাগ করে দিলাম। এবার থেকে যেন আমি দেখি 3 বউই সমান ভাবে কাজ করছি। ওই এক বউ গাধার মতো খেটে যাচ্ছে আর বাকি দুজন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা যেন আমার চোখে না পড়ে। এবার তোমরা এসো। দেখলি বুড়ি আমাদের কিভাবে ফাঁসিয়ে দিল। আমি বড় বউ, আমায় কিনা বাড়ির সাফ সাফাইয়ের কাজ করতে হবে। আর আমি তো ওই ছোট বউয়ের থেকেও বড়, মেজো বউ, আর আমায় কিনা দিল বাড়ির এঁটো বাসন মাজার কাজ। আমরা কি কামবালি নাকি? দাঁড়া না, বুদ্ধি বের করে ঠিক কিছু একটা করতে হবে। রান্নাঘরের দায়িত্বটা আমি ঠিক হাতেই দিয়েছি। ছোট বৌমার হাতে রান্নার স্বাদ, আহা, যেন অমৃত। তা কাল সকাল থেকে তোমরা কিন্তু তাহলে ভাগাভাগি করে কাজে লেগে পড়ো, কেমন? উফ, কোমরটায় কি ব্যথা, কি করে এই এত বড় উঠোনটা পরিষ্কার করব। বাবা, কোমর ব্যথায় দেখি আজকে মাজা আমি সোজা করতে পারছি না। এ কি গো বর্দি, কি হয়েছে তোমার? আর বলিস না, আজ ভোর থেকে উঠেই দেখি কোমরে প্রচন্ড ব্যথা। কি করে যে উঠোন পরিষ্কার করব বুঝতে পারছি না। ওদিকে মা আবার কাজ ভাগ করে দিয়েছেন, আমার কাজ আমি না করলে মা ভীষণ রাগ করবেন। আরে তুমি এসব নিয়ে ভেবো না তো, মানুষের একটা আধটা দিন শরীর খারাপ হতেও পারে। এই ধরো, আমার যদি আগামীকাল কোনো শরীর খারাপ হয় তাহলে কি রান্না আমি করতে পারবো? তখন তোমাদের 2 বউকেই করতে হবে।
আজকে বরং তোমার এই কাজটা আমি করে দিচ্ছি, তুমি এখানে বসে বিশ্রাম করো। যত সব ন্যাকামো, আমি কি কিছু বুঝি না নাকি? বড় বউ যেমন ছলচাতুরি করে ছোট বউকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, তেমন আমিও সব কাজ ছোট বউকে দিয়ে করিয়ে নেব। এই ছোট, দেখ না রে, কাল আমার টিনের দরজায় হাতটা কেমন কেটে গেছে। এই হাত কাটা নিয়ে কি আমি বাসন মাজতে পারি বলতো? ঠিক আছে, কোনো ব্যাপার নয়, মাকে বলো না, আমি তোমার বাসনগুলো মেজে দেবো খন। এইভাবেই নানা ছুতো আর নানা অজুহাতে বড় বউ আর মেজ বউ ছোট বউকে দিয়ে সব কাজ করিয়ে নিত। বেশ কিছুদিন ধরে তোমাদের কাজের প্রতি আমি ভীষণ প্রসন্ন, তাই আজ আমি আমার একটা সিদ্ধান্ত তোমাদেরকে জানাচ্ছি। এই রে, মা কি আবার জেনে গেল নাকি ছল চাতুরি করে আমরা দুই বউ ছোট বউকে দিয়ে সব কাজ করিয়ে নি? মায়ের অনেক গয়না রয়েছে, মা তো তাহলে ওই গয়নাগুলো আমাদেরকে দেবে না। আগে ছোট বৌমার হাতের রান্না কি সুন্দর ছিল, কিন্তু ইদানিং দেখি দায়িত্ব পাওয়ার পর থেকে হাতের রান্না একেবারে জঘন্য হয়ে গেছে। ছোট বৌমা, তোমার কাজে আমি একটুও প্রসন্ন নেই, তাই তুমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবে। তোমাকে আমি আমার বাড়িতে রাখতে পারছি না। দয়া করুন মা আমায়, নিশ্চয়ই আমার দ্বারা কোনো ভুল হয়ে গেছে, সেই জন্যই কিছুদিন ধরে আমার রান্নার হাতটা খারাপ হয়ে গেছে। তবে আমি তো সব রান্না চেখেই দেখি, কোথাও তো কোনো অসুবিধা পাই না। আমায় আপনি যে কোনো শাস্তি দিন, কিন্তু দয়া করে এই বাড়ি থেকে বের করবেন না। আমি এই বাড়িতেই থাকতে চাই। আর তোমাদের দুই বউয়ের কাজে আমি খুবই প্রসন্ন। আমার দুটো সিন্দুক আছে, ওই দুটো সিন্দুক আমি তোমাদের দিয়ে যাচ্ছি, তবে এখন নয়, হ্যাঁ, 1 মাস পর। আর ছোট বউ, এখানে আজকে থেকে তোমার কোনো জায়গা নেই, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ভালোই হয়েছে, এই ছোট বউটা বাড়ি থেকে বিদায় হচ্ছে। এবার এই বাড়ির সমস্ত কর্তৃত্ব শুধুমাত্র আমাদের দুই বৌমার, কি বলো দিদি? তার বলতে, উপরন্তু মায়ের অত গয়না সব আমাদের। দেখলি না, দুটো সিন্দুকের দায়িত্ব দিয়ে দিল আমাদের উপর। এতদিনে আমাদের আসল স্বার্থ সিদ্ধি হলো, আজকে শুধুই আমাদের আনন্দ করার দিন। আমার সব শেষ হয়ে গেল আজকে। মা অবশেষে আমার ভুল বুঝলো, আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। মন খারাপ করিস না, তোর শাশুড়িকে আমি চিনি, নিশ্চয়ই বড় কোনো গন্ডগোল হয়েছে, সেই জন্যই তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আমি বিয়ানের সঙ্গে কথা বলবো, তুই মন খারাপ করিস না। এতটা দূর থেকে এসেছিস, চল ভেতরে চল, গিয়ে একটু খাবার দাবার খেয়ে বিশ্রাম নিবি, চল। ধুর ছাই, ভাল লাগে না। দিল তো দিল, বললো নাকি 1 মাস পর সিন্দুক দেবে। এই 1 মাস পর সিন্দুক দিয়ে কি হবে বলতো? আমার তো মনটা এখন থেকে ছটপট করছে ওই সিন্দুকে কি কি গয়না আছে তা দেখার জন্য। তা যা বলেছ গো বর্দি, ওই বুড়ি নিঘাত কোনো চাল আছে। বুড়ি হেব বেশি আনা, মাঝে মাঝে মনে হয় খাবারের সঙ্গে বিষ দিয়ে বুড়িকে মেরে দিই, আর সহ্য হয় না ওই বুড়িকে। সবুর কর, সবুর কর, কথায় আছে সবুরে মেওয়া ফলে, তাই সবুর কর, দেখ একদিন ঠিক ভালো কোনো ফল পাবো আমরা। আরে, ঘরের মধ্যে এই সিন্ধুক এলো কোথা থেকে? দিদি ভাই, ও দিদি ভাই, আমার ঘরে একটা সিন্দুক পড়ে রয়েছে জানো, কোথা থেকে এলো বুঝতে পারছি না। মনে হচ্ছে গতকাল রাত্রে মা লুকিয়ে লুকিয়ে আমাদের ঘরে এই উপহারটা দিয়ে গেছে। তুই খুলেছিস সিন্দুকটা? না, খুলিনি তো। যা যা খোল, দেখ কি হিরে রত্ন মণিমাণিক্য আছে ওই সিন্দুকে। এ কি, এ তো শুধুই একটা চিঠি, আর চিঠিতে লেখা রয়েছে, আমি তোমাদের বোকা বানালাম, তোমরা কেউই সিন্ধুকের জন্য উপযুক্ত নও। এত বড় বিশ্বাসঘাতকতা আমাদের সঙ্গে। আরে, দুই বৌমাই চলে এসছো দেখছি, তা সিন্ধুকটা পেয়েছো?
কি ছিল তাতে? তাতে যে কি ছিল সেটা আমার থেকে ভালো আপনিই জানেন। এইরকম বিশ্বাসঘাতকতা ছলনা কেন করলেন আমাদের দুই বউয়ের সাথে? তোমরা যেমন আমার সঙ্গে ছলনা করেছিলে, তোমাদের 3 বউকে কাজ ভাগ করে দেওয়ার পরও তোমরা কেউ নিজের দায়িত্ব পালন করনি, সবকিছু ছোট বউকে দিয়ে করিয়েছো। ছোট বউ আমার ভীষণ ভালো সরল সিধা মানুষ, তাই কিচ্ছু তোমাদের চালাকি ধরতে পারেনি, কিন্তু আমি পেরেছি কিভাবে দিনের পর দিন তোমরা তাকে ব্যবহার করে গেছো। তা এতই যত ভালো ছিল আপনার ছোট বউ, তাহলে তাড়ালেন কেন এই সংসার থেকে? তোমাদের 2 বউয়ের চালাকির থেকে মুক্তি দেওয়ার জন্য। তবে চিন্তা করো না, আমি আমার ছোট বৌমাকে আবার সসম্মানে ফিরিয়ে নিয়ে আসব। এই 1 সপ্তাহে তোমাদের আমি একটু পরখ করে দেখে নিলাম, যদি তোমরা শুধরো। কিন্তু তোমরা শুধরাবার নয়, তাই তোমাদের নিজেদের জায়গাটা দেখিয়ে দিলাম। আমি চাই ছোট বৌমা ফিরে আসার আগে তোমরা এই 2 জনেই বাড়ি থেকে বের হয়ে যাও। এসব আপনি কি বলছেন মা? এই বাড়িতে থাকার অধিকার আমারও রয়েছে। এই বাড়িটা আমার, তাই আমি ঠিক করব এই বাড়িতে আমি কাকে রাখবো আর কাকে রাখবো না। আমার ছেলেরা যদি তোমাদের হয়ে আমার সঙ্গে ঝগড়া করতে আসে, তাহলে আমি আমার ছেলেদেরকে সঙ্গে বোঝাপড়া করে নেব। এখন আমি চাই তোমরা এই বাড়ি থেকে বিদায় হও। আজ বিকালেই আমি ছোট বৌমাকে আনতে যাব।